গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শর্মিলা জুয়েলার্স। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। চলে এলাম একটু বৃষ্টি ভেজা দিনে। কী পরিমাণ বৃষ্টি পড়ছে একবার একটু দেখুন। চম্পেশ বৃষ্টি, সাংঘাতিক বৃষ্টি পড়ছে। আজকে গেছিলাম আমি পার্লারে, হেয়ার কাট করে এলাম, ফেসিয়াল করে এলাম। তো জিয়াকে বাস স্ট্যান্ডে তুলে দিয়ে চলে গেছিলাম। তখন কোনো বৃষ্টি ছিল না, কিচ্ছু না। এই যে এতক্ষণে জাস্ট 10 মিনিট হলো বৃষ্টি নেমেছে, হালকাই ছিল, এখন ঝুমিয়ে পুরো। দেখুন, যেই বৃষ্টি ভেজা দিনের অপেক্ষা এতদিন ধরে চলছিল, আজ টানা 3 দিন ধরে বৃষ্টি পড়েই যাচ্ছে। এতটা বৃষ্টি না হলেও হালকা হলেও চলবে, কিন্তু ওয়েদারটা যেন ঠান্ডা থাকে, ব্যাস সেটাই চাই। এইদিকে আজকে আবার শুনলাম বিধান মার্কেটে আগুন লেগেছে। এত খারাপ লাগলো শুনে, অনেক কয়টা দোকান জ্বলে গেছে জানেন। এইরকম বৃষ্টির দিনে কিভাবে আগুন লাগলো, এটাও একটা কোশ্চেন মার্ক। কিন্তু শুনে খুব খারাপ লাগলো। পুজোর আগে কটা দিন লাস্ট বাজার সবার কেনাকাটা করার দিন, বলুন তো, এত খারাপ লাগলো। সমস্ত ইসে দোকানপাট পুড়ে, মানে একদম পুড়ে জিনিসপত্র নষ্ট হয়ে গেছে। এটাই খারাপ লাগলো, খুব খারাপ লাগলো। আমার কলা গাছটা কত বড় হয়েছে দেখুন, কতটাই বড় হয়েছে কলা গাছটা, খুব ভালো লাগলো দেখে। আর এই যে আমার তুলসী গাছ, দেখুন কি সুন্দর হয়েছে। আজকে ডগাগুলো ছেটে দিয়েছি, তাও একটু যাতে আরও বেশি হয়। বৃষ্টিটার ফ্লোটা একটু কমলো, দেখুন ধোঁয়ার মতো উঠে যাচ্ছে। এই রকম বৃষ্টি কবে থেকে 3 দিন ধরে চলছে। তো যাই হোক, বৃষ্টির অপেক্ষা সবাই করছিল, এরকম একটা বৃষ্টি হবে কেউ ভাবতে পারেনি। যাই হোক, বৃষ্টিটা দেখে আমি তো খুব খুশি, কিন্তু আবার এই বৃষ্টির মধ্যে আগুন লেগে গেছে, এটা শুনেও আবার খুব দুঃখিত। পুজোর আগ দিয়ে মানুষের কেনাকাটা, আজকে তো আমাদের বাজারে যাওয়ার কথাই ছিল, কিন্তু বুবুর আজকের দিনে ছুটি থাকা সত্ত্বেও অফিসে ডেকে নিল। আজকে যেতেই হবে। কটা অবধি অফিস করবে কি জানি না। জিয়া গেছে এক্সাম দিতে, ওর খুব ইচ্ছে ছিল আজকে পাপা বাড়িতে থাকবে, পাপা যেন ওকে বাস স্টপে বা স্কুলে ছাড়তে যায়, এই আমাদের প্ল্যান ছিল। তারপরে জিয়াকে ছেড়ে আমরা একটু মার্কেটিংয়ে বেরোবো, কবে থেকে এটা ভেবে রেখেছি, বাট টোটাল শিডিউল চেঞ্জ হয়ে গেল। যার জন্য আমি ভাবলাম পুজোর তো আর বেশি দিন সময় নেই, তাই যাই পার্লারে গিয়ে হেয়ার কাটটা করে আসি, কারণ আমার পিছিয়ে কয়েক ঘন্টা আর সবাই গিয়ে বসে থাকবে, আর জিয়ার রেগুলার এক্সাম আছে। তো ওই কারণেই আজকে বেরিয়ে গেলাম, জিয়াকে বাস স্টপে বাসে তুলে দিয়ে ডাইরেক্ট চলে গেলাম আমি পার্লারে। হেয়ার কাট ঠাট করিয়ে ফেসিয়াল করিয়ে বাড়িতে ঢুকেছি। যখন আমি গেছি তখন একদম ফাঁকা, জাস্ট আমিই ঢুকলাম, আর হয়তো কেউ একজন ছিল মেবি, নাকি ছিলই না। তারপরে একে 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 লোক এসে ভিড় হয়ে গেল। যাই হোক, হলো, আমারটাও সময় লাগবে, প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টা আমি পার্লারেই ছিলাম, সময় লেগে গেল। তো করে ঠোরে ফাইনালি বাড়িতে এসেছি। মাসি একবার এসে ফেরত গেছে, আবার এসে ঘর মুছে দিয়ে গেল, খাওয়া দাওয়া করলাম। তো আমার কিছু আগের ভিডিওস আছে, হ্যাঁ, রোজ রোজ তো আর ভিডিও করতে পারি না, সেই সিচুয়েশান হয় না। আবার রোজ রোজ ভিডিও যেগুলো করেওছি সেগুলোও পেন্ডিং রয়ে গেছে, আপলোড করতে পারি না। তো সেরকমই কিছু ভিডিও রয়েছে যেগুলো আমি এর পর আপলোড করব। আপনারা দেখে ভাববেন না যে সেই গরমের ভিডিওগুলো এখন কি করে হচ্ছে, এখন তো কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। তো ওই জন্য আপনাদের আগে ভাগেই বলে দিলাম, এই ভিডিওটা আজকেই আমি আপলোড করব। আর আগের ভিডিও কিছু পেন্ডিং রয়ে গেছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো ওগুলো এই মানে কিছুদিন আগের, মানে লাস্ট যে গরমগুলো পড়ে গেল পরপর সেগুলোই আছে। তো সেগুলোও আমি একে একে আপলোড করব। কয়েকটা দিন জিয়ার এক্সামের জন্য একটু ব্যস্ততায় আর সময় পাইনি, আমারও শরীরটা ভালো ছিল না, যার জন্য কিছু পেন্ডিং ভিডিওস রয়ে গেছে যেগুলো আমার আপলোড করা হয়নি, ওগুলো আমি আপলোড করব। আর আজকে পার্লারে ভেবেছিলাম একবার ভিডিও করব, তারপরে ভাবলাম না, ওই হাতে নিয়ে এদিকে মুখে নানান কিছু ডলে যাচ্ছে, এদিকে চুল নিয়ে টানাটানি করছে, কী আর করব। তো ওই জন্য করলাম না। হেয়ার কাটটা আলোর মধ্যে দেখায় কেমন হয়েছে জানাবেন। এটা হচ্ছে লেয়ার অ্যান্ড, হ্যাঁ, লেয়ার অ্যান্ড স্টেপের একটা কম্বো আছে।
এই যে লেয়ার আর স্টেপ, এই দুটোর কম্বো। কেমন হয়েছে আমার হেয়ার কাটটা অবশ্যই জানাবেন। ফেসিয়ালও করেছি, ফেসিয়াল যেগুলো স্পেশাল নানান কিছু, ওগুলো কিছু না, নর্মালটাই করেছি। জাস্ট একটা ডিট্যান রিমুভাল আর হচ্ছে একটা কি আর একটা ফেসিয়াল বললো সেটা আছে। দুরকম ফেসিয়াল এখানে আছে। ট্যান রিমুভাল তো অবশ্যই, ডিট্যান রিমুভাল আছে একটা, আর আরেকটাও কি ফেসিয়াল আছে সেটা। তো এই করে আজকে করে এলাম, যার জন্য মুখটা অনেকটা পরিষ্কার দেখাচ্ছে। আমার কাছে তো লাগছে, আপনাদের কাছে লাগছে কি না সেটা অবশ্যই আমাকে শেয়ার করবেন। মহালয়ার বেশি দিন নেই, প্রত্যেক বছর পুজোর আগে আমি একবার হলেও চুল কাটি, হেয়ার কাট আমি করাই। এটা আজকের থেকে না, আমার বিয়ের আগের থেকে এটা ট্রেন্ড। বছরে একবার হলেও কাটবই, আর চেষ্টা করি দুবার কাটার। কিন্তু কি হচ্ছে, দুবার কাটলে হেয়ারটা খুব শর্ট হয়ে যায়, তো ওই জন্য একটু এখন কাটতে চাই না, যে কাটলেই তো অনেকটা শর্ট হয়ে যায়, যার জন্য ইয়ারলি একটা কাটি। আর যদি দেখি চুলের অবস্থা সেরকম কিছু ভালো নেই, বা লিরে ডগাটা কেমন হয়ে গেছে বা কিছু, তাহলে অবশ্যই মাঝপথে আর একটা হেয়ার কাট নিয়ে আমি আজকে হেয়ার কাট করেছি আমি নীলদেবের থেকে, প্রধাননগরের যে ব্রাঞ্চ সেখান থেকে। খুবই ভালো কাটে, সেখানকার ওনারের ব্যবহারও খুব ভালো, ভীষণ নিট অ্যান্ড ক্লিন। আর সব কিছুই ওখানে কি বলবো, ভালো। আমি এর আগেও যতবার কেটেছি সেখান থেকেই কেটেছি, আর জিয়াকে কিছুদিন আগেই হেয়ার কাট করিয়েছি, সেখান থেকেই করিয়েছি। আর আমি হেয়ার কাট নিয়ে একটু আগাগোড়াই খুঁতখুঁতে, যে কোনো ছোটোখাটো জায়গা থেকে আমি করাতে চাই না, একটু ভালো জায়গা থেকে, ভালো ব্রাঞ্চেসের থেকে আমি করাতে চাই। তা অন্যান্য ব্রাঞ্চেসগুলো আমাদের থেকে খুবই দূর, আর আমার যাতায়াতের প্রবলেমের জন্য যাই না। এর আগে আমি হাবিবেও কাটিয়েছি, হাবিবটাও আমার খুব পছন্দ, কিন্তু কাছে পিঠে আমার এখানে হাবিব নেই, যার জন্য প্রধাননগরের যে ব্রাঞ্চ নীল ডেভিড সেখানেই হেয়ার কাটটা করিয়ে নিলাম। কেমন হয়েছে অবশ্যই সেটা আমাকে জানাবেন কমেন্টে, তাহলে বেশ ভালো লাগবে। এই জাস্ট লাঞ্চ এলাম, এখন একটা হরর মুভিজ দেখছি বসে বসে। জিয়া আসবে 4:30টার সময়, তার জন্য অপেক্ষা। আর ডেলিভারি এসছে, রাস্তাতে একটা ডেলিভারি কালেক্ট করলাম, আর আরেকটা বাড়ি এসে পেলাম। তো দেখি, অনেক কিছু তো কালেকশান হলো, একদিন সময় করে আপনাদের সাথে শেয়ার করব, শেয়ার না করলে পরে পরে দেখাবো পূজার সময়। পার্সেল এসছে, দেখি মেবি এটা আমার পার্সেল। আমি দুজোড়া জুতো অর্ডার করেছিলাম, তো হয়তো সেটাই এসছে, জানি না হোপফুলি কি এসছে, আমার তো ভয়ই লাগছে। দেখি, জুতোর বক্স এই প্যাকেটে এসছে। এখন জুতোর একটা কিছু কচমচ করছে, কাগজপত্র বা বিল আছে মেবি, এমনি কিছু। এইবার ট্যান ট্যান, দেখি কি জুতো এসছে, ভালোই হবে। এই টাইপ একটা জুতো, জানি না কেমন করে কেমন হবো, ছোটেও না বড় হবে, চেপটে চেপটে আছে, ঠিক করে পরলে। এই টাইপ একটা জুতো অর্ডার করেছি, দেখা যাক, খারাপ আসেনি। কালারটা ট্যান কালার এসছে, ট্যানই আমি অর্ডার করেছিলাম, মেবি ভালোই ভালোই এসছে। দেখি তো, পায়ে পরে দিয়েছি আমার, দেখ কতটা কী হয়। সাইজ সম্বন্ধে আমার সেই আইডিয়া। জুতোটা কিন্তু হেভি এসছে, আপনাদের দেখাচ্ছি। জুতোটা ফাইন ফাইন এসছে, কিন্তু ভীষণ স্মার্ট জুতোটা, খুব ভালো লাগলো, পরেও বেশ ফিটিংস একদম দারুণ এসছে। এটা সেকেন্ড অপশানটা দেখি, সে অবশ্যই কিন্তু জানাবেন। এই হয়ে গেল আমার জুতো, আমার ওকে এই রেখে দিই। পার্সেল এলে আমার খুলতে খুব ভালো লাগে। এসছে আরও কিছু টুকটাক, অনেকগুলো একসাথে অর্ডার করা হয়েছে, রোজ কিছু না কিছু করে আসছে। তবে আজকে অ্যামাজনের এই পার্সেলটার কথা আমার একদম খেয়াল ছিল না, বাস স্টপে গিয়ে ভাবলাম এ আবার কোন পার্সেল এলো। এটা জিয়ার জন্য অর্ডার করেছি, দেখা যাক, জিয়ার যদি না হয় তাহলে সেটা আমাকে নিতে হবে, মানে আমাকে নিতে হবে বলতে আবার এক্সচেঞ্জ করতে হবে ফর সাইজ,
এটা একটা জিয়ার জন্য খুব সুন্দর ওয়েস্টার্ন ড্রেস অর্ডার করেছি, হোপফুলি এটাই ভালো পাবো। ড্রেসটা তো খুব সুন্দর এসছে। যদি এটা জিয়ার না হয় এর থেকে বড় সাইজ নেই, আর যদি না হলো বা ওর পছন্দ না হলো তাহলে এটা আমি নিয়ে নেব, এক্সচেঞ্জ করে ছোট সাইজ নেব। বাহ, ফাইন ড্রেসটা। এই একটা ড্রেস দেখুন, এখন এই গলাটা তো খুব ট্রেন্ডি, এরকম র্যাপ, এই র্যাপ আপ ড্রেস, সুন্দর ড্রেসটা এসছে এরকম, একদম কি বলবো, ব্লু কালার, সুন্দর ড্রেসটা। এখন আমার মাম্মামের পছন্দ হলে হয়, ও পরে দেখবে, তো হয় হয়েই যাবে জিয়ার, তবুও যদি না হয় তাহলে তো পাল্টে আমাকে দিতে হবে। এই হলো, দেখা যাক। খুব সুন্দর ড্রেসটা। এই চলে গেল জিয়ার পোটলাতে, জিয়া স্কুল থেকে এসে। খুব সুন্দর কালারটা, রয়্যাল ব্লু। জিয়া এই কালারের পরেনি ড্রেস, তো এই কালারের অর্ডার দিয়েছি। বাকি টুকটাক মেকআপের সামান রোজই কিছু না কিছু আসছে, একবারে তো আসে না। বুবু যে কলারওয়ালা টি শার্ট পরে স্ট্যাটাস কিউয়ের, ওগুলোও কিছুটা 4টে অর্ডার করা হয়েছে, ওগুলো এখনও ঢোকেনি। আমাদের মেকআপের সামান যেমন আইলাইনার, যে একটা এখনও আসেনি, আমারটা একটা ব্ল্যাক অর্ডার করেছি। আছে আমার আইলাইনার, ওই তুলিও দেওয়া, ও বাবা খুব ড্রাই, তো ওটা আমি ইউজ করছি না, রেখে দিয়েছি আপাতত। তো আরেকটা অর্ডার করেছি, ওই কোলোসল কাজের ব্ল্যাকটা, আর জিয়ার জন্য একটা ব্লু কালার। আমারটা চলে এসছে, জিয়ারটা আসেনি। আর লিপস্টিক অর্ডার করেছি মেবেলিনের, মেবি হ্যাঁ মেবেলিনের হবে হয়তো, সেটা অর্ডার করেছি একটা, ওটাও খুব সুন্দর, খুব সুন্দর এসছে। আজকে ওটারই আমি গত বছর একটা পেয়েছিলাম ফ্রিতে, এত ভালো ওই লিপস্টিকটা পেয়েছি, আমি কোনোদিনও ইউজও করিনি। ওটা ড্রেসিং টেবিলেই রাখা থাকতো, বাট হয় কি আমার সেকশনে পার্টিকুলার যেগুলো মেকআপের সামান আমি ওগুলো ইউজ করি, এদিক ওদিকটা ধরি না আমি, খুব কম। তো কালকে যে আমাকে কদিন আগে ইউজ করে দেখাচ্ছে, মা সুন্দর লিপটা থাকে, কালারটাও নাইস, তুমি ইউজ করে দেখতে পারো, কালারটাও আমার খুব ভালো লাগলো। তাই আমি বললাম কেন না, তাহলে এটাই অর্ডার করে দিই, বেকার অত দাম দিয়ে অত কিছু নেওয়ার থেকে এটা উইদিন রেঞ্জের মধ্যে এত সুন্দর কালার পাচ্ছি। যাবকে লং স্টেইংয়ের জন্য আমি সুগারটা খুব পছন্দ করতাম, সুগারটা আবার হয়ে যায় কি খুব ড্রাই, শীতে এত হতো অবস্থা হয়, আপনাকে একটা ময়শ্চারাইজার কিছু লাগিয়ে তারপরে সুগারের লিপস্টিক লাগাতে হবে, তবে ময়েস্ট প্লাস থাকে। আদারওয়াইজ যদি আপনি এমনি লাগান, মনে হয় ঠোঁট খুলতে পারছেন না, বা খুলেছেন খুব খিচা খিচা সা মেহসুস হতো, তো যার জন্য আমি ওটা অ্যাভয়েড করলাম, করে নিয়ে কিছুদিন যে না এবার একটু অন্য কিছু ট্রাই করতে। এটা দেখে আমার খুব ভালো লাগলো, পকেটে একটা সবসময় ক্যারি করাই যায়, পার্সে লাগিয়ে নিলাম, খেয়ে দিয়ে উঠে গেল, তাহলে ওটা ঠিক আছে, নো প্রবলেম। তো দেখি ইউজ করে, যদি না হয় পরে আবার সুগারেরই কিছু নেব, বা নতুন মেবেলিনের যেটা একটা অ্যাড দেখাচ্ছে, কে যেন একটা দেখাচ্ছে, তা সেইটা নেওয়া যাবে একটা, দেখা যাক। তো আপাতত এটা অর্ডার করে দিয়েছি, 3টের কম্বো 600 টাকা আই থিঙ্ক, খুব সুন্দর এসছে, নানান কালার অপশানগুলো। ওটা আর একদিন শেয়ার করবো, এখন আর ধৈর্য নেই আমার। জুতো আমি আর একটা অর্ডার করেছি, এই জুতোটা তো ভীষণ স্মার্ট এসছে। আর আরেকটা জুতো অর্ডার করেছি কুর্তি ফুর্তির সাথে পরার জন্য, যদিও ওই জুতোগুলো বুবু একদম পছন্দ করে না, বাট দিস ইজ ভেরি ট্রেন্ডি। কুর্তির সঙ্গে ওই জুতোগুলো এথনিকগুলো ভীষণ যায় ভালো, তো ওই কারণে আমি বললাম তোমার পছন্দ হোক না হোক আমি ওটা নেবই। আর ব্লক হিলেরই দরকার ছিল, ব্লক হিল একটা নিডি ছিল, তা সেখানে ব্লক হিলের আমি সেরকম কোনো চয়েস পেলাম না সুইটেবল। এখন দেখি যদি মার্কেটে যাই, কোনো সেরকম কোনো অপশান ব্লকের মধ্যে পেয়ে যাই, তাহলে আমি নেব। খাদিম, শ্রীলেদার্স এগুলোর জুতো আমার একদম পছন্দ হয় না, অনেস্টলি সিরিয়াসলি পছন্দ হয় না আমার। তো অনেক সময় হয় না, সেখানেও গেলে হয়তো চোখে পড়ে গেল, কিন্তু আমার ভালো লাগে না, ডিজাইন ভালো লাগে না। তো যদি সেরকম কোনো শপ থাকে যেটা আপনাদের জানা, হয়তো আমার জানা নেই, আমাকে ডেফিনেটলি একটু কমেন্টে জানাবেন।
যেখানে একটু স্টাইলিশ জুতো পাওয়া যায়, বাট উইদিন রেঞ্জ, হাই ফাই 3-4 হাজার টাকা দামের আমি নিতে চাই না। ওরকম পকেট ফ্রেন্ডলি যদি শুজ থাকে উইদিন 1000, আপনি আমাকে, আপনারা যেই জানেন কোনো অ্যাড্রেস শিলিগুড়ির মধ্যে, অবশ্যই আমাকে শেয়ার করবেন।